নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নিরামিষ আলু পনির কুলচা। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই রেসিপিটি আমি সহজভাবেই করার চেষ্টা করেছি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ আলু পনির কুলচা। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে আটা নিয়েছি। এখানে আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। আটা নিয়েছি 300 গ্রাম। টক দই দেব 4 চামচ। বেকিং সোডা দেব হাফ চামচ। বেকিং পাউডার দেব হাফ চামচ। আর সাদা তেল দেব 2 চামচ। লবণ দেব আমি হাফ চামচ। এবার একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। এখানে আটা বা ময়দা যত ভালো করে একসঙ্গে মাখবেন, কুলচাগুলো খুব সুন্দর হবে। অল্প অল্প জল দিয়ে আমি আটা মেখে নেব, একেবারে বেশি জল দেব না। এখানে আটা বা ময়দা যত ভালো করে মাখা হবে, কুলচাগুলো খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। আমি সামান্য তেল দিয়ে আটা আবার ভালো করে একসঙ্গে মেখে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট মতো। কড়াই আমার আগের থেকেই বসানো ছিল। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে এবং হাফ চামচ গোলমরিচ দেব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখুন, জিরে, ধনে এবং গোলমরিচ আমার ভাজা হয়ে গেছে। আমি ঢেলে নেব। এবার একটা পাত্র নিয়েছি। আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখানে 2টো আলু আমি নিয়েছি। আপনারা আলু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, কিন্তু এই আলুটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই মেখে নিলাম। পনির নিয়েছি আমি এখানে 100 গ্রাম। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এখানে আপনারা পনির দিতেও পারেন, নাও দিতে পারেন।
আদা দেব পরিমাণ মতো, লঙ্কা কুচি পরিমাণ মতো, বিট লবণ দেব স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালারের জন্য, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, চাট মশলা দেব আমি হাফ চামচ, আর ভাজা মশলা 1 চামচ, যে মশলাটা আমি এখনই বানালাম সেটাই। এবার একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। এখানে আপনারা যারা আমিষ খাবেন পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। আমি এটা নিরামিষ বানিয়েছি, তাই কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। দেখুন 15 মিনিট বাদ আমার আটা কত সুন্দর নরম হয়ে গেছে এবং অল্প ফুলেওছে। এবার আমি এক লেচি করে নেব। এখানে আমি খুব বড় কিংবা ছোট সাইজের লেচি করিনি, মিডিয়াম সাইজের করেছি। আপনারা আপনাদের নিজের পছন্দ মতো লেচি করে নেবেন। দেখুন এখানে আমার সব লেচি তৈরি করা হয়ে গেছে। এবার লেচির মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেখুন সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দিলাম। এবার দেখুন খুব সুন্দরভাবে আমি মুখ বন্ধ করে দিয়েছি। একইভাবে বাকি লিচিগুলোর মধ্যে আমি পুর পুড়ে নেব। আমার সব লিচিগুলোর মধ্যে পুর পোড়া হয়ে গেছে। এবং এবার সাদা তিল নিয়েছি অল্প পরিমাণ, কালো জিরে ও ধনেপাতা নিয়েছি অল্প পরিমাণ। এবার কুলচাগুলো আমি বেলে নেব। খুব হালকা হাতে এখানে বেলে নিতে হবে যেন ভেতরের পুরগুলো না বেরোয়। এবার ওপর দিয়ে অল্প জল ছিটিয়ে বা হাতের মাধ্যমে হালকা হাতে জল দিয়ে ওপরে কালো জিরে এবং তিল ছড়িয়ে দেব। হাতের সাহায্যে আমি একটু বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলনের সাহায্যে আমি ধনেপাতাগুলো বসিয়ে দেব। দেখুন আমার এখানে 5টা কুলচা বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে কুলচা দিয়ে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিলাম। কুলচাগুলো আমার জলের ভাবেই তৈরি হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি ঘি ব্রাশ করে দিলাম। দেখুন এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। আমি এখানে খুব বেশি ঘি ব্যবহার করিনি, ব্রাশের সাহায্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি। একইভাবে আমি বাকি কুলচাগুলো তৈরি করে নেব বা ভেজে নেব। দেখুন কুলচাটা
কত সুন্দর ফুলেছে জলের ভাবেই। আবারও একইভাবে আমি ঘি ব্রাশ করে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে এবং সফট হয়েছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার একটা প্লেট নিয়ে আমি কুলচাগুলো সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলু পনির কুলচা।